ব্রিটিশ তরুণ হেনরি নওয়াকের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ ঘটনার জন্য গণ অভিবাসন নীতিকে দায়ী করলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দপ্তর থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু পক্ষ যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সামাজিক বিভাজন উস্কে দিচ্ছে। হেনরি নওয়াক যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 2025 সালের ডিসেম্বরে ভারতীয় বংশোদ্ভূত বিক্রম দিগওয়ারের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, ঘটনার পর বিক্রমের বিভ্রান্তিকর বক্তব্যের ভিত্তিতে পুলিশ নওয়াককেই সন্দেহভাজন হিসেবে ধরে হাতকড়া পরিয়ে মাটিতে ফেলে রাখে। পরে তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও বিতর্কের জন্ম দেয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেডি ভ্যান্স দাবি করেন, ইউরোপের রাজনৈতিক নেতৃত্ব যদি বহু বছর ধরে চলা আত্ম অবমূল্যায়নের রাজনীতি এবং ব্যাপক অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিত, তাহলে নওয়াক হয়তো বেঁচে থাকতেন। ভ্যান্সের এই মন্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও বলা হয়, কিছু মানুষ যুক্তরাজ্যের গণতন্ত্রে হস্তক্ষেপ করতে এবং দেশের রাস্তায় বিভেদ ছড়াতে চেষ্টা করছে। ডেভির ভাষ্য অনুযায়ী এ ধরনের হস্তক্ষেপের প্রতি আর নীরব থাকা সম্ভব নয়। তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী রয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে তারা নির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।